ধুলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল। মোহাম্মদ ওয়াহিদের তথ্য ও চিত্রে বিস্তারিত। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কটিয়াদী উপজেলা ২ নং সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে দোয়া মাহফিলের আয়োজন করেন মুহাম্মদ আলহাদ মিয়া আহ্বায়ক পদপ্রার্থী, শামীম ভুইয়া আহ্বায়ক পদপ্রার্থী, মুহাম্মদ মামুন মিয়া সদস্য সচিব পদপ্রার্থী। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম সেলিম, ২ নং সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের বিএনপি সভাপতি সরদার মুখলেসুর রহমান বাবলু, কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান খোকন। এই সময় বক্তব্য দেন সরদার মুখলেসুর রহমান বাবলু সহ আরও অনেকেই। কিশোরগঞ্জ ২ কটিয়াদী ও পাকুন্দিয়া আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন যদি ধানের শীষ প্রতীক বিজয়ী হতে পারে, তাহলে ২ নং সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন হবে। এ সময় স্বেচ্ছাসেবক দল ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তারা কাজ করেছে। তারা কোনোদিন চাই নাই যে বাংলাদেশ স্বাধীন হোক। তারা এই পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছিল এবং পাকিস্তানিরা যখন আমাদের বাংলাদেশে এই যুদ্ধ করতে আসলো, আমাদেরকে অত্যাচার করতে আসলো, তখন তারা রাস্তাঘাট চিনত না। এই জামাতে ইসলামের নেতৃবৃন্দ যারা ছিল তারা তাদেরকে রাস্তাঘাট চিনাইতো। আর তারা কি করত? রাত্রে এই পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে এই পাকিস্তানি সেনাবাহিনীরা আনন্দ ফুর্তি করার জন্য তাদের কাছ থেকে যুবক মহিলা চাইতো, যুবক মেয়েদেরকে চাইতো। তখন এই নাসুর বন্দরে কি করতো জানেন? দিনের বেলা দেখতো কার বাড়িতে যুবক